হযরতে জুবাইদা ডাক দিয়া বলে, এই জগতের মানুষ, আমার বড় আরামায়েশের জীবন ছিল, আমার বড় শান্তির জীবন ছিল। আমি এই শান্তি পাইয়া আমি আল্লাহর কথা ভুলে গেছি, আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা ভুলে গেছি। আমাদের সমাজে অনেক মহিলা আছে যাদের স্বামী বিদেশ থাকার কারণে তার পার্শ্ববর্তী জালদেরকে দাম দেয় না, পার্শ্ববর্তী মহিলাদেরকে সম্মান করে না, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না। এ পর্দার অন্তরালের মাগো, আপনাদের কাছে করজোরে আবদার, আমার আল্লাহ আপনার স্বামীকে যেমন সম্পদ দিয়েছে, আল্লাহ চাইলে এই সম্পদ ছিনিয়ে নিতে আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। এই জন্য মা, স্বামী ইনকাম বেশি করে বিদায় অহংকার করো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে ব্যবহার করো না, তোমার স্বামীর কামাই তোমার দেবর খায় বিদায় বাজে আচরণ করো না। এ পর্দার অন্তরালের মা, এলাকার মহিলাদের সঙ্গে বাজে আচরণ অহংকার দেখায়ও না। ও মা গো, ওই জুবাইদা নামক মহিলাটা ডাক দিয়া বলে, আমি যখন দেখলাম আমার বড় অহংকার, আমার বড় তাকাব্বুরি, আমি আল্লাহর জান্নাত জাহান্নামের কথা শুনলাম, কিন্তু আমার কাছে মনে হইল আমার তো সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলার জান্নাত আমি পাবো কিভাবে? আমি আবার চিন্তা করলাম, জান্নাত তো মরার পরের বিষয়, মরার পরে মানুষের শরীরটা জ্বলে যায়, পচে যায়, গলে যায়। আমি দুনিয়াতে একটু জান্নাতের মতো মজা নিতে চাই। রানী জুবাইদা ডাক দিয়ে বলতেছে, আমার জন্য সুন্দর একটা বিছানার ব্যবস্থা করো, যেই বিছানার মধ্যে ওই জুবাইদা নামক মহিলাটা আরাম করে করে ঘুমাইতেন। ওই বিছানাটাকে পরিষ্কার করার জন্য একটা কাজের মহিলা রাখছে, যে মহিলার কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বিছানাটাকে ঝাড়ু দিয়া সুন্দর কইরা বিছানার মধ্যে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিবে, সুগন্ধি ছিটিয়ে দিবে। ওই বিছানার মধ্যে জুবাইদা নামক মহিলাটা ঘুমাইবো। এত আরাম আয়েশের জীবন চিন্তা করছো নি গো মা? অন্ধকার কবরে যখন শোয়াইবো, 5টা সাদা কাপড় দিয়া কবরের মধ্যে নামাইয়া দিব, কিন্তু ওই কবরে যদি নামার আগে আল্লাহ নবীর পথে থাইকা বাঁচতে পারবো, আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব নবীজির নূরানি কোল মুবারকে নিব। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি কন্যা। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। হাইরে ওই কবর নূরের নবী আইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে চাইও রে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, শেষ বিদায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি। বলো লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, আমায় কিন্তু পরাইয়া দিব সাদা মার্কিন শাড়ি। যাইবার কালে একবার নবী আইও রে, বলেন যাইবার আইও রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে চাইও রে। আম পাতায় জাম পাতায় কত পানি চড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে কন্যা। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আতর গোলাপ চুরমা
সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মুসলমান। ওই জুবাইদা মহিলা ডাক দিয়ে বলেন আমার বিছানাটার মধ্যে সুন্দর গোলাপের পাপড়ি ছিটিয়ে দিত, আমি ওই বিছানায় ঘুমাইতাম। একদিন আমি আইসা দেখলাম আমার ওই কাজের মহিলা আমার আরামের বিছানাটার মধ্যে শুয়ে রইছে। খুব রাগ করছে। রাগ কইরা এই জুবাইদা নামক মহিলা তার বাড়ির 3 জন কর্মচারী রাখছেন, পুরুষ কর্মচারী। এই 3 জন কর্মচারী দিয়ে জুবাইদা নামক মহিলারে 3টা চাবুক দিয়া ইচ্ছা মতো 3 জন একসাথে পিটাইছে। জুবাইদা নামক মহিলা বলেন এই পিটানোর পর কাজের মহিলাটার সামনে আমি যখন গেলাম আমি দেখলাম 3টা চাবুকের আঘাত খাইয়ে মহিলা কি সুন্দর হাসতেছে। আমি দিয়ে গেলাম এই মহিলা অন্যায় করলা, আমি রানীমার বিছানাতে ঘুমাইলাম, 3 জন ব্যক্তি তোমাকে চাবুক দিয়ে মারতেছে, এ চাবুকের আঘাতও খাইলা, কেমন নির্লজ্জের মতো এখন তুমি খিলখিল করে হাসতেছো, কারণ কি? কাজের মহিলা ডাক দিয়ে বলে জুবাইদা আমি যদি অল্প কিছুক্ষণ সময় আপনার এই বিছানাতে ঘুমানোর কারণে আপনি আমার 3টা কর্মচারী রাইখা চাবুক দিয়ে বাইরান, জুবাইদা আপনি তো সারা জীবন এই বিছানায় ঘুমাইছেন, আচ্ছা আপনি চিন্তা করেন তো আল্লাহ আপনারে কয়জন ফেরেশতা দিয়ে পিটাইব? আমি এই কথা চিন্তা করে হাসি, আমি আমার এই বিছানায় ঘুমানোর শাস্তি দুনিয়াতে পাইতেছি আর আপনি মরার পরে কবরে পাইবেন। আপনি মরার পরে কোথায় পাবেন? আচ্ছা দুনিয়াতে শাস্তিটা বালা না কবর ওই বালা? আল্লাহ যারা মুমিন বান্দা তাদেরকে দুনিয়াতেই কষ্ট দিয়ে নিয়ে যায় আর জান্নাতে তাদেরকে জান্নাতের নিয়ামত খাওয়ায়। কেন? কয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জান্নাতি যারা মুমিন তাদের জন্য সুখবর দুনিয়া এবং আখিরাতে। আপনারা বলেন এই দুনিয়া এবং আখিরাতের ভয় আমাদের আছে না নাই? দুনিয়া আখিরাতের ভয় থাকলে ফজরের সময় কি নাক টেনে ঘুমায় না মসজিদে যায়? দুনিয়া আখিরাতের ভয় থাকলে 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে রোজা রাখে না ছাড়ে? দুনিয়া আখিরাতের ভয় থাকলে সবাই সব কাজ করে, কিন্তু কবরের ভয় আপনার নাই। ও আব্বা কবরের প্রথম রাত্রে আপনার এমন অবস্থা হবে 2টা ফেরেশতা আপনার সামনে আসলে অন্ধকার কবর নূরের আলোতে ঝলমল করবে যদি ইমানদার হন। আর যদি আপনার দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যান কবরের প্রথম রাত্র বড় ভয়ঙ্কর হবে। একদিন আসরের নামাজের পরে আমি এই কথা চিন্তা করতে করতে আমি আমার ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগিয়ে মাটারে বাঁকা করে শুয়ে রইছি। হঠাৎ করে কবরের কথা স্মরণ, আমার পশমগুলা মনে হয় কিভাবে জানি খাড়া খাড়া হয়ে গেছে। তখন আমি একটা গজল লিখছিলাম। আমার যে আমরা যে ঘরে খাইলাম কেন সোহেল ভাই না, সোহেল ভাই কইছে হুজুর আপনার এই গজলটা আমি শুনি, আপনি যে মাদ্রাসার পোলা পাইন নিয়ে গান আমি এটা দেখি মাঝে মাঝে, তা আমি এই গজলটা লিখছি কবরের কথা স্মরণ কইরা। আমি লিখছি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের জায়গা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও
প্রিয় করিয়া আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, গায়ের রঙিন জামা কাপড় নিবে রে খুনিয়া, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। জুবাইদা ডাক দিয়া কই, জগতের মানুষ, এই কথাটা বলার সাথে সাথে আমি আমার রাজপ্রাসাদ চাইরা দিলাম, দামি দামি বিছানা চাইরা দিলাম, আমি জঙ্গলাতে গুহায় যাইয়া আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম। এবার আমার ওই চাকরানি মহিলাটা আমার কাছে যায় ডাক দিয়ে কই, ও জুবাইদা, আপনার রাজপ্রাসাদ পড়ে আছে, আপনার সম্পদ পড়ে আছে, আপনার অট্টালিকা পড়ে আছে, এগুলা কি করতাম গো? বলে এগুলা আমার আল্লাহর দ্বীনের কাজে ব্যয় করো। আমার আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে গো। ওই জুবাইদা নামক মহিলাটা ইন্তেকালের পরে তার এলাকার ছোট ছোট গরিব মানুষ যারা, তারা সবাই স্বপ্ন দেখে ওই জুবাইদা জান্নাতি। সবাই প্রশ্ন করে, গো জুবাইদা কেমনে গো জান্নাত পাইলা? জুবাইদা ডাক দিয়ে কয়, এমনে জান্নাত পাই নাই, জান্নাত পাওয়ার কারণ একটা গো, কারণ একটা, আমার আল্লাহ আমারে আল্লাহর রাস্তায় কবুল কইরা, আল্লাহর ইবাদতে মগ্ন কইরা, আমার সম্পদ যে আমি আল্লাহর রাস্তায় ব্যয় কইরা দুনিয়া থেকে কবরে আসছে, আমার আল্লাহ তাআলা এই জন্য আমি জুবাইদার জান্নাতি বানায়া দিছে।